মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মায়াপুরে গোসেবা মুখ্যমন্ত্রীর। ইসকন মন্দিরে পুজো পাঠ, বন্দনা, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে বরণ করা হয় মুখ্যমন্ত্রীকে। ফুলমালায় অভ্যর্থনার পর গোশালা দর্শন এবং বন্দনা, হোম যজ্ঞে আরাধনা চলে, আর তারপরেই ডুমুরজোলা কোলাঘাট হয়ে কাঁথির শান্তিকুঞ্জে যান মুখ্যমন্ত্রী। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন মায়াপুরের ইসকন মন্দির, সেখানে পুজো পাঠ, বন্দনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোশালায় গোমাতার সেবা এবং গোমাতাকে খাওয়ানোর কর্মসূচিও ছিল আজকের এই সফরে, এবং এই কর্মসূচির শেষেই মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরও তিনি গিয়েছিলেন। গোশালায় গোমাতার সেবা এবং গোমাতাকে তিনি খাওয়ান, পুজো পাঠ করেন। সাধু সন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় সেরে তিনি সোজা পৌঁছে যান ইসকনের গোশালায়। সেখানে গোমাতার বিশেষ পুজো করেন মুখ্যমন্ত্রী অধিকারী। আর গোশালায় গোমাতার সেবা এবং গোমাতাকে খাওয়ানোর পরেই মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দির, সেখানে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেও বিশেষ পুজো পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ইসকন সফর ঘিরে আমরা দেখেছিলাম আজ সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। দৃশ্যত উৎসবের মেজাজ আজ দেখা যায়। কীর্তনের তালে তালে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয় ইসকনে। রঞ্জিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, আমরা দেখেছিলাম 21শে মে বেলুর মঠে গিয়ে মহারাজদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী, এবং আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ইসকন সফরে গোমাতা সেবা, হোমযজ্ঞ, দৃশ্যত আধ্যাত্মিক এই সফর। তবে এই সফরের তো রাজনৈতিক গুরুত্বও রয়েছে রঞ্জিত। একেবারে এর আগে যখন বিরোধী দলনেতা ছিলেন তখনও তিনি ইসকন এসেছিলেন, কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তার ইসকন সফর, এবং ইসকন সফর ঘিরে কার্যত উন্মাদনা উৎসাহ ছিল ইসকন কর্তৃপক্ষ, পাশাপাশি যারা ভক্ত যারা প্রতিদিন আসেন তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল, এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল, কিন্তু যাতে কোনো রকম দর্শকদের সমস্যা না হয় সেদিকটা নজর রাখছে ইসকন কর্তৃপক্ষ এবং প্রশাসন। সেদিক থেকে দেখা গেছে যে একটা অন্য মুখ দেখা গেছে আজকে, কারণ হেলিপ্যাড থেকে গোশালা পর্যন্ত যে কনভয়, সেই কনভয়কে কাটছাট করা হয়েছিল যাতে কোনো রকম সমস্যার সমাধান না হতে হয়। তো জানি নাকি যে ইসকনে এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু সফর এসেছিলেন, এবং তার সফর ঘিরে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা ভোটের আগে। কিন্তু ভোটের আগে শুভেন্দু অধিকারী নিজে তিনি যখন মুখ্যমন্ত্রী হয় তখন আসেন, কিন্তু আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর তার এই সফর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপার হলেও রাজনৈতিক তাৎপর্য রয়েছে, কারণ নদীয়া জেলা বরাবরই কিন্তু কয়েক বছর ধরে 19 সাল থেকে দেখা গেছে যে একবারে বিজেপির যে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তার কিন্তু পরপর ভোটের যে কর্মসূচি দেখা গেছে 19, 21, 24 এবং 2026, সেখানে কিন্তু পরপর কিন্তু তাদের যে ভোট বাক্স কিন্তু ক্রমশ বেড়েছে, এবং কোথাও কমেনি ঘাটতে গেলে, কারণ 17টি আসনের মধ্যে 14টি আসন কিন্তু তারা জয়লাভ করে 2026 নির্বাচনে। এবং নবদ্বীপ কেন্দ্র, সেই কেন্দ্রে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের হাতে ছিল, সেটাও কিন্তু তারা দখল করতে পেরেছে। ফলে রাজনৈতিক একটি অঙ্ক রয়েছে। আজকে একটি বিশেষ দিন, পুরুষোত্তম মাস। আজকের এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আমাদের এই শ্রীধাম মায়াপুরে তথা পশ্চিমবাংলার সর্ববৃহৎ গোশালা আছে, যেখানে প্রায় শতাধিক গোধন রয়েছে, তাই তিনি দেখার জন্য তিনি এসছেন। সমস্ত বৈদিক নিয়ম আদিগুলো পালন করার মাধ্যমে তিনি যজ্ঞে আহুতি প্রদান করেছেন। তিনি গোমাতার পদধৌত করিয়েছেন, ষোড়শোপচারে মায়ের পুজো করেছেন, মাকে ভোজন করিয়েছেন, বস্ত্রদান, মাল্যদান আদি সমস্ত কিছু করানোর পর বিশেষ একটা দক্ষিণা তিনি দিয়ে গেছেন এই গোশালার গোধন দান হিসাবে। আমি দায়িত্ব নেওয়ার পরে আমার ইসকনে আসার একটা ছিল, আমি দায়িত্ব নিয়েছি।
ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার গীত গৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইসকনের পরম ভক্ত। আমরা একসঙ্গে অনেক কাজ করব, অনেক কাজ করতে হবে।